ছদ্মবেশের রায়ানের জীবনে এন্ট্রি নিল পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় পারুল আর রায়ান দুজন মিলে ফিরে এসেছে বাড়িতে, আর তারপর আশুতোষ প্রচণ্ড রেগে যায়, বলে তোমাদের লজ্জা করে না? তোমরা দুজনেই পুলিশের কাছ থেকে বাড়ি ফেরত আসছো এখন। রাস্তায় কি হয়েছিল? চুপ করে আছো কেন? দাদুভাই উত্তর দাও। চুপ করে থাকলে তো হবে না, আমি আমার প্রশ্নের উত্তর জানতে চাই। এরপরেই রায়ান কষ্ট পেয়ে সবটা স্বীকার করে আর বলে, আমার স্বপ্ন, আমার পরিশ্রম, সবকিছুই নষ্ট করে দিয়েছে এই মেয়েটা। তাই আমি আমার মতোই ছিলাম, কেন আমাকে ডাকতে গিয়েছিল, আর আমি ওর সাথে থাকতে চাই না। এরপরেই পারুল বলে, রায়ান তোর মাথার ঠিক নেই, তুই এখন অনেক কিছুই ভুল বলছিস। তাই বলে কি আমাকে সেগুলো শুনতে হবে? আমি তোকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম। এরপরে রায়ান বলে, প্রত্যেকটা মানুষের নিজের একটা স্বপ্ন থাকে, আর সেই স্বপ্ন পূরণ করার জন্য মানুষ স্ট্রাগল করে। আমিও করছিলাম, কিন্তু পারুল আমাকে ব্ল্যাকমেল করে আমার মনের কথা জেনে নিয়েছে। ও আমাকে একেবারে শেষ করে দিয়েছে, আর বেঁচে থাকার মতো আমার কাছে কিছুই নেই। তখনই আশুতোষ বসু বলে, বেশ হয়েছে, অনেকদিন ধরে তোমাকে আমরা এটাই বোঝানোর চেষ্টা করছিলাম, যাকে ভালোবাসো তার নামটা বলে দাও, কিন্তু তুমি বলনি। মহল নামক একটা ক্যারেক্টারকে নিয়ে তুমি অনেকদিন ধরে সবাইকে কষ্ট দিয়েছ, জ্বালিয়েছ। কিসের জন্য? সত্যিটা বলতে এত ভয়? সত্যিটা তো সত্যিই থাকবে, তাই না? এরপর রায়ান বলে, আমার একটা স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নটা পূরণ হয়ে গেলেই আমি সবটা জানিয়ে দিতাম। সেইটুকু অপেক্ষা সহ্য হল না, আর যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে। কোনোভাবেই আমি এটা মেনে নিতে পারছি না। এরপর মৌসুমী বলে, একটা মেয়ে কিভাবে আমার ছেলেটার জীবন নষ্ট করে দিল, সেটা আমি ভাবতেও পারছি না। কেন বারবার আমার ছেলের সাথে এত বড় অন্যায় করা হবে, এটাই তো আমি বুঝতে পারছি না। ঠিক তখনই পারুল বলে, কাকিমা আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি কিন্তু রায়ানকে কখনোই কোনো খারাপ কিছু করতে বাধ্য করিনি। আমি শুধু এটাই বলেছিলাম যে ও যাকে ভালোবাসে তার নামটা যেন বলে দেয়। এমন কোনো অন্যায় আমি করিনি। রায়ান তো নিজেকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রায়ান কারও কোনো কথাই শুনতে চায় না। বুঝতে পারে পারুল যেটা করেছে সেটা ঠিক নাই। রায়ানের নিজের খুব কষ্ট হতে থাকে, তবুও রায়ান তেমন কিছু আর বলতে চায় না। আর শুধু আশুতোষবাবুকে বলে, আমি তো আপনার নিয়ম মেনেছি, তাহলে আপনি আমাকে মারুন, এই বাড়ি থেকে বের করে দিন, আমি অবশ্যই এই বাড়িতে থাকতে চাই না। এই নিয়ে রায়ানের সাথে সবারই খুব ঝামেলা হতে থাকে। সবাই মিলে রায়ানকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রায়ান কোনোভাবেই বুঝতে চায় না। তারপরেই বাড়ি থেকে বেরিয়ে যাবে বলে ঠিক করে রায়ান। এর মধ্যে পারুল বলে, আমি তোকে কোথাও যেতে দেব না, তুই কেন এরকম করছিস? প্লিজ এরকমটা করিস না। একটা কথা মনে রাখবি, আমি সবসময় তোর সাথে আছি, দয়া করে নিজেকে একটু সামলাস। কিন্তু কোনোভাবেই নিজেকে সামলাতে পারে না রায়ান। তারপরে আবারও ড্রিঙ্ক করতে থাকে। ড্রিঙ্ক করতে করতে নিজের লেখা যে নাটকগুলো ছিল সেগুলো সবটাই আগুনে পুড়িয়ে দিয়ে নষ্ট করে ফেলে। পারুল দূর থেকে দেখে আগুন নেভাতে চলে আসে। হাত দিয়ে আগুন নেভাতে গিয়ে নিজেই আঘাত পায়। তারপর রায়ান পারুলকে ধরে রাখতে থাকে, পারুলকে টেনে সরিয়ে আনে। আর এইসব দেখার পর বাড়ির প্রত্যেকটা মানুষই বুঝতে পারে তারা ঠিক কতটা ভালোবাসে পারুলকে। কিন্তু সময় পরিস্থিতি এমনই হয়ে দাঁড়িয়েছে যে কি করবে কিছুই বুঝতে পারে না রায়ান। তারপর রায়ান চলে যায় কলেজের বন্ধুদের কাছে, সেখানেই থাকবে বলে ঠিক করে। আর এদিকে পারুল ভীষণ কান্নাকাটি করে পুরো ব্যাপারটাকে সামলানোর চেষ্টা করছে। এরপর দাদু এসে বলে, পারুল দিদি, যেভাবেই পারিস আমার নাতিকে ফিরিয়ে নিয়ে আয়। ও কতদিন আর এইভাবে বাইরে বাইরে থাকবে? পারুল তখন বলে, অনেক হয়েছে, আমি আর চোখের জল ফেলব না। এই কদিনে যা চোখের জল ফেলেছি হয়ে গেছে, আর কোনোভাবেই আমি ভয় পাব না। যেভাবেই হোক আমি রায়ানকে ফিরিয়ে আনব। রায়ানের সবচেয়ে আঘাতের জায়গাটা হচ্ছে কম্পিটিশন। একবার যদি আবার কম্পিটিশনের গন্ধ পায়, দাঁড়ান, আমি জানি ও আবার সবকিছু শুরু করতে বাধ্য হবে। তাই যা করার আমাকে খুব ভালো করে ভেবে চিন্তে করতে হবে। এরপরেই পারুল ছদ্মবেশ নেয়, কারণ পারুল চাইছে রায়ানকে ফিরিয়ে আনতে। এর মধ্যে রায়ানের বন্ধুরা বলে, রায়ান এসব ব্যাপার নিয়ে ঝামেলা করে কি হবে বলতো? তুই তো পারুলকে ভালোবাসিস, আর সেটা যদি পারুল জেনে যায় তাতে কিছু হবে না। আমার মনে হয় কোনো ক্ষতি হবে না, যা হবে একদিকে ভালোই হবে। কিন্তু কোনোভাবেই কোনো কথা শুনতে চায় না রায়ান। রায়ান ঠিক করে সে আর কখনো ফিরে যাবে না, তার মতে ফিরে যাওয়া সম্ভবই না, এমনটাই ভাবছিল রায়ান। কিন্তু বন্ধুরা রায়ানকে বোঝাতে থাকলেও রায়ান কারও কথাই শুনতে চায় না। আর পারুল সবার আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ে, বলে এবারে আমি রায়ানকে নিয়ে তবেই বাড়িতে ঢুকব, তার আগে নয়।
এসব শোনার পর তো সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে মৌসুমী ভাবে, আমার ছেলেটা একটা বিয়ে করে সত্যি কত কষ্টের দিন কাটাচ্ছে, এই সবটাই হয়েছে এই মেয়েটার জন্য, এমনটাই ভাবতে থাকে মৌসুমী। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।